নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা কিন্তু শুরু করছি সোজা ঠাকুর ঘর থেকে। উঠেছি সেই 7টার সময়, এখন 8:30 বাজে। তো এমনি অনেক কাজই হয়ে গেছে। সকালবেলা উঠে বিছনা টিছনা ঝেড়ে তারপরে স্নান করেই সোজা ছাদে চলে গেছি। ছাদ থেকে দুটো জবা নিয়ে, দুটো নীলকণ্ঠ আর কয়েকটা নয়নতারা নিয়ে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। তো পুজো দিয়ে এরপরে বাকি কাজগুলো করব। সিজা ঘুমাচ্ছে, ওকে তুলবো, ও আবার 9:30 পড়তে যাবে। তো তারপর আমি আমার কাজকর্ম, রান্নাবান্না, যে বাকি যেসব কাজকর্ম আছে সেগুলো শুরু করব। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে দুপুরবেলা করব ডিম ভাপা। তো তার জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো তারপরে ডিম ভাপা কী করে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আস্তে আস্তে। আর আমি খুব সিম্পলভাবেই রান্না করতে পছন্দ করি। তাহলে চলো তাহলে রান্নাটা। তো এই দেখো ডিমটা সিদ্ধ হচ্ছে, এদিকে সিদ্ধ বসিয়েছি, আর এদিকে মশলাগুলো সব বের করে নিয়েছি, এবার মিক্সিতে করে। তো এই দেখো কিছুটা দেবো পোস্ত, যেহেতু অল্প ডিম ওই জন্য অল্প একটু পোস্ত, 1 চামচের বেশি একটু সর্ষে, আর এখানটায় যে নারকোল বাটা, আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখান থেকে কিছুটা নারকোল বাটা দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো নুন, হলুদ, কাঁচা লঙ্কা। তো আগে এই দুটো আমি ভালো করে ধুয়ে নেব। আমি সর্ষের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেবো। আর হলুদের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ নারকেল দিয়ে দেওয়া হবে, তো তার জন্যে একটু সাদা সাদা হয়ে যাবে। তো দেখো এবার এটা 5-7 মিনিট ভেজানো থাক। তারপরে নারকেলটা যদিও পুরো মিহি করা, এই দেখো, তো তাও আমি সর্ষের মধ্যে দিয়ে দেবো। তাহলে একসাথে একটা মিহি পেস্ট হয়ে যাবে, আর মেশাতেও সুবিধা হবে। বসাবো এই বাটির মধ্যেই আমি সব কিছু মিহি পেস্ট করে নেব, কারণ অল্প জিনিস তো অল্পটাই এই বাটির মধ্যে বেশি ভালো হয়। দেখো সব দিয়ে দিলাম। নারকেলগুলো জমে রয়েছে, যেহেতু ডিপে ছিল, আর এত গরমে ডিপে না রাখলে পরে না গন্ধও হয়ে যায়। তো দেখো এইটুকুন দিয়ে দিলাম নারকেল, আর এইটুকুন আবার ফ্রিজে রেখে দেবো। এবার এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট। তো এরকম আমি এই বাটিতেই বসাবো। তো মশলাটা আমি এই বাটির মধ্যে পুরোটুকুন ঢেলে নিই। আর খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে মশলার থেকে, মানে তোমাদের সঙ্গে তো মশলার গন্ধটা শেয়ার করতে পারবো না। এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ডিমগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। অনেক সময় ডিম ভেজে দেওয়া হয়, কিন্তু আমি একটুখানি কেটে কেটে দিয়ে দেবো, তাহলে মধ্যে পর্যন্ত নুন বা মশলার যে গন্ধটা, স্বাদ, সেটা ভিতর পর্যন্ত যাবে। তো দেখো এইটুকুনি, আর কিচ্ছু না। এবার ভাপে বসিয়ে দাও, 15 মিনিট পরে একদম পুরো রেডি। তো দেখো এবার এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে দেবো। তো দেখো আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, এটা এর সঙ্গে একদম পুরো টাইট, আর এর উপরে আমি এটা দিয়ে দেবো, তাহলে সরবে না। আর ভাপে বসাবো এই বাটিতে। তো দেখো ওটা সরে যাচ্ছিলো বলে আমি এটা দিয়ে দিয়েছি, এটা হামানদিস্তার বাটিটা, আর একদম কম আছে। এই গ্যাসটা সব থেকে কম আগুন, ওই জন্য আমি এই ওভেনটাই দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার থাক 15 মিনিটের মধ্যে একদম হয়ে যাবে। তোমাদের খুলে দেখাই। দেখো গন্ধটা কিন্তু অসাধারণ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আমি তো জল দিইনি, তো একটু টেস্ট করেও দেখলাম, মানে খুবই সুন্দর হয়েছে। এরকমভাবে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ভাবলাম রান্নাঘরটা একটু ওলট পালট করি। ওলট পালট বলতে এদিকের জিনিস ওদিকে, আর ওদিকের কিছু জিনিস এদিকে। তো এইদিকে কী কী আছে তোমাদেরকে দেখাই। সেরকম বেশি কিছু নেই, একদমই অল্প জিনিস আমার আস্তে আস্তে হচ্ছে। তো এইদিকে কাপগুলো রাখবো, মানে কোনো একটা তাকে কাপগুলো রাখবো, আর কিছু বাটি টাটি ওই দিকটায় রাখবো। তো চলো দেখি গোছানো শুরু করি। তো আগে তো এর উপরে উঠতে হবে, এখানে একটা চেয়ার এনে চেয়ারের উপরে উঠতে হবে। এরকম অবস্থা, অবস্থা খুব একটা খারাপ না, তবে কাপগুলো ভাবছি এক সাইডে করেই রাখবো। এই দেখো, তো গোছানো শুরু করি। তো আমি ক্যামেরাটা অন করে তো গুছাতে পারবো না, কিছুক্ষণ গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তো গোছানোর আসল কারণ ছিল সব কাপগুলো এক সাইডে রাখা। তো এই দেখো এই কাপগুলো সব এক সাইডে করেই রেখেছি। আর উপরে কাচের গ্লাস, বাটি, এই সব উপরে যা স্টিলের, এইগুলো বাদ দিয়ে, মানে এইগুলো বাদ দিয়ে সব এগুলো বিয়েতে পাওয়া। এখানে বেশিরভাগই জিনিস আমার গিফট পাওয়া। এটা আমার দিদি দিয়েছিল। তারপর এই কাপগুলো গিফট পাওয়া, এই কাপগুলো গিফট পাওয়া, এইগুলো অবশ্য কেনা, এই দুটো কেনা। এইগুলো সব সেটের, ওইগুলো সেটে, এইগুলো সব সেটে, আর এইগুলো
4টে আমি কিনেছিলাম। তো এই দেখো এরকম করে। আর এগুলো সব কফি মগ, এখানে 4টে কফি মগ আছে। এই 4টে কফি মগে গিফট পাওয়া এগুলো। এই 4টে কফি মগ সিজার ও গিফট পেয়েছিল। তো এইখানে আর সেরকম কিছু উলটপালট করতে হয়নি। এইদিকে শুধু কাপগুলো ছিল, কাপগুলো এই পাশে নিলাম, আর এই বাটিটা ওই পাশে ছিল, এইখানে এনে রাখলাম, এই আর কি। আর এইখানটায় একটা কাচের কাপ সেট আছে, সেখানটায় 6টা কাপ আছে। দেখো কাজ করতে করতে কাজের মাঝখানে একটা পার্সেল আসলো। পার্সেল থেকে কালকে রাত্রেই অর্ডার করেছে, আজকে দুপুরের মধ্যেই চলে এসছে। তো ডেলিভারিটা যথেষ্ট ফাস্ট। আর এর মধ্যে অর্ডার করেছিলাম 2টো সানস্ক্রিন, একটা আমার, একটা সিজার, একটা লিপ বাম, কিন্তু এসছে 4টে প্রোডাক্ট। প্রথমেই মনে হচ্ছে আমার সানস্ক্রিন। তো এই সানস্ক্রিনটা অর্ডার করেছি, এটা ওয়াটারমেলনের কি যেন, ওটা ডট অ্যান্ড কির। আর এটা অ্যাকোয়ালজিকার সানস্ক্রিন, এটা ওয়াটারমেলনের, ওটা সিজার। আর এটা ব্লু হেভেনের লিপ বাম। আর আরেকটা দেখো কি এসছে, এটা একটা ফ্রি গিফট, এটাও ডট অ্যান্ড কির একটা ফ্রি গিফট। এটা মানে বডি লোশন এরকম কিছু একটা হবে। আর এটা একটা লিপ গ্লস এসছে, মানে লিপ গ্লস এই দুটো ফ্রি এসছে, এই দুটো ফ্রি, মানে 918 টাকার প্রোডাক্টে দুটো জিনিস ফ্রি। আর এই সানস্ক্রিনটা আমি আজকে মানে এই প্রথম ইউজ করব, এবার প্রথম ইউজ করবে, আগে করিনি, তবে রিভিউগুলো দেখছিলাম খুব ভালো। এখন সন্ধ্যাবেলা একটু চাউমিন করব, তো তার জন্য জল বসিয়েছি। তো দিয়ে দেবো আগে একটু গাজর, গাজরটা দিয়ে যখন নরম হয়ে যাবে তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, আর তার সঙ্গেই দেবো ক্যাপসিকাম। আর এইগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। আর চাউমিন দেখো পুরো 1 গামলা। এবার মিশিয়ে নিই, আগে সেগুলো পরে অসুবিধা হবে। তবে সসগুলো দিই, তো এখানে দিলাম এটা চিলি সস। আর এখন আপাতত রেড চিলি সস নেই, এটা সয়া সস, টমেটো কেচাপ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেবো। আমি এগুলো একটু মিশিয়ে নিই। তো দেখো চাউমিন পুরো রেডি। আর টেস্ট করে দেখে নিই, কারণ ভাজা জিনিস আমি খুব একটা টেস্ট করি না। এবার নামিয়ে নেব, নামিয়ে সিজাকে একটু দেবো, আর সিজাকে পড়াতে এসছে ওর আন্টিকে একটু দেবো, তারপরে মুখে রাখবো। তো সবাইকে একটা করে পরপর করে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন টাটা।